কাটাকাটি বেড়ালে এটা তো বক্তব্য দিও না এতে ভাই বলেন এর তো কোনো ইয়া নাই সেলিব্রিটি হলো মুছে কি বলতাম যে বিএনপি যে নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন এটা বলেন। তুমি বেটা কুমিল্লা সদর দক্ষিণ এবং কুমিল্লা কুমিল্লা 6 নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকার মধ্যে সর্বস্তরের জনগণের একটাই চাহিদা যে গরিবের বন্ধু জনাব মোল্লেক চৌধুরী। তো সবাই মিলে ওনাকে সাপোর্ট করার একটাই কারণ, মোল্লেক চৌধুরী একজন ত্যাগী লোক দলের জন্য, এবং কি উনি একজন বয়স্ক মানুষ, ওনার জীবনে এটাই শেষ নির্বাচন। কারণ যেহেতু ওনার বয়সটা 80, তাইলে ওনার আর জীবনের সামনে নির্বাচন করবে না, এটাই শেষ নির্বাচন। এই জন্য উনি নির্বাচনটা করতে যাচ্ছে। ইনশাল্লাহ এটা ওনার জীবনের শেষ নির্বাচন। আমরা যারা ওনার যতটুকু আমরা জানি, কারণ ওনার বয়স অনুযায়ী উনি আর নির্বাচন করবেন না, এটাই তার জীবনের শেষ নির্বাচন। তো এজন্য এলাকাবাসীর কাছে এমনকি কুমিল্লাবাসীর কাছে সকলের পক্ষ থেকে সকলকে জানাই মোল্লেক চৌধুরীর জয়যুক্ত করেন ইনশাল্লাহ। আশা করি ঠকবেন না। কুমিল্লার মানুষ এটা মনে রাখতে হবে, মোল্লেক চৌধুরী কোনো একদিন এই কুমিল্লাকে নতুন রূপে সাজাইয়ে দিয়ে তুলবে। আচ্ছা মাসুদ একটু কথা বলে ইয়াসিন ভাই গ্রুপের ফুলাফান যদি কথাগুলো শোনা তুমি যে মোল্লেক চৌধুরী মানে সুনাম করতেছে ইয়াসিন ভাইয়ের পক্ষে কথা বলতেছে না, কিন্তু ভাই যদি মাইকটা দাও লও কারণ দিলে ভাই এটা না, এখানে মায়ের কোনো বিষয় না, কারণ হলো ফিডে নেবে না সামনে নেবে না। শুনেন, সেকেন্ড টাইম পরবর্তী সময় এসএন সাহেব নির্ঘাত নমিনেশন পাবে। উনি পরের এখন আরেকটা বিষয় আছে ইয়াসিন ভাইয়ের গ্রুপের ফুলাফান যদি তোমার ধরে নেই মোল্লেক চৌধুরী গ্রুপের ফুলাফান তোমার কাছে বলি এটা এখন মনে করেন আমরা যদি কুমিল্লা নির্বাচনী এলাকার শোনেন এসএন সাহেবের লোক ছাড়া আমরা কুমিল্লাতে নির্বাচন করতে পারবো না। তাদেরকে নিয়ে আমরা সংঘঘনিষ্ঠ হয়ে একসাথে, যারা দানের প্রতীকের কাজ করে, যারা বিএনপি করে, সবাই মিলে একসাথে এই নির্বাচন করতে হবে। এখানে এককভাবে কোনো কিছু হবে না। আজকে হয়তো মনে হচ্ছে এসএন সাহেব নমিনেশন পাই নাই, যার কারণে এসএন সাহেবের লোকের একটু সমস্যা। তো আশা করি ইনশাল্লাহ সামনেবার কনফার্ম এসএন সাহেব নির্বাচন নমিনেশন পাবে। কারণ মোল্লেক চৌধুরীর বয়স শেষ, যেহেতু ওনার 80 বছর বয়স, উনি আর নির্বাচন করার কোনো সুযোগ নাই, এটাই ওনার শেষ নির্বাচন। এজন্য হয়তো দলের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে ওনাকে নমিনেশনটা দিছে। তো আশা করি ওনার জীবনে এটাই শেষ নির্বাচন। উনি কিছু করে দিয়ে যাচ্ছে, উনি চাচ্ছে যে কুমিল্লার জন্য উনি কিছু করতে, শেষ বয়সে কুমিল্লার মানুষ এবং কি কুমিল্লাবাসীদের ভালো রাখার জন্য উনি চেষ্টা করে যাবে। উনি বলছে যে ওনার হয়তো এই জীবনে এটা শেষ নির্বাচন, যেহেতু ওনার বয়স প্রায় 80, আমরা আশা করি উনি আর নির্বাচন করবে না। আচ্ছা, আমরা চাচ্ছিলাম যে বিগত দিনে যে আওয়ামী লীগ সরকার ছিল তখন রোডের ভিতরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, গাড়ি অটো থেকে এবং সিএনজি থেকে, বাস থেকে আপনার চাঁদা তুলতো। এখন আমরা চাচ্ছি যে মোল্লেক চৌধুরী যখন ক্ষমতা আসবে এমপিতে, তখন উনি কি এটি বন্ধ করতে পারবে? না, এই দায়িত্বটা আপনারা দিয়ে দিন, আপনি হাসা হাসি করে লইবেন 300, আপনি 200, আপনার দায়িত্বটা দিব। আপনি এমন প্রশ্ন করেন যে প্রশ্নের মধ্যে আমরা এগুলোর সাথে নাই, রং প্রশ্নকল করেন। আপনারা যদি এগুলো করেন, আপনারা টাকা উঠাইয়েন, 200 আঙ্গুর দিন, 300 আপনারা খাইয়েন, এটাই করেন। মানে কি করবেন? আমরা যেটা করি না, আমাদের বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজি, লুটতরাজ এগুলো নাই। এগুলো যদি কেউ করে তাহলে কে করে? এই মুহূর্তে তো আমরা তো দেখি না কোথাও কারো থেকে 10 টাকা নিতে, কোনো মানুষ প্রকাশ করে কথা বলে না। পাথর দিয়ে মারছে, এটা কেন মারছে? এবং যারা মারছে এটা হলো তাদের হয়তো পার্সোনাল কোনো বিষয় নিয়ে তাদের ভিতরে ঝগড়া রাখতে পারে। দলের লগে তো আর চাঁদার বিষয় না, আপনার লগে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি